গুড মর্নিং বন্ধুরা, পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি আগে বোলপুরের দুটো পর্ব আমি প্রকাশ করেছিলাম, যার প্রথমটি ছিল কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে বোলপুর আসা এবং দ্বিতীয়টি ছিল বোলপুর সাইট সিন। আজকে আমি আপনাদের যে হোমস্টেটা ছিলাম সেই হোমস্টেটা আমি দেখাবো এবং এই হোমস্টেতে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। আপনাদের বিভিন্ন রিকোয়ারমেন্টের জন্য আপনাদের বিভিন্ন হোটেলে ফোন করে বেড়াতে হয় যে এই সুযোগটা আছে কিনা, কেউ রান্না করে খেতে পারবেন কিনা, বা কেউ পেট নিয়ে যেতে পারবেন কিনা, বা আর কি কি সুযোগ সুবিধা আছে, সেইগুলোর জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা প্রকাশ করছি। আপনাদের চাহিদা অনুযায়ী যদি মনে করেন এই হোটেলটা আপনাদের পক্ষে থাকার উপযোগী, তাহলে এদের সাথে আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। শান্তিনিকেতনের অ্যান্ড্রিউস পল্লী 45 এই হচ্ছে অ্যাড্রেস, যার নাম বিচিত্রিতা রায়বাড়ি। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশন ভিডিও নয়। এই ভিডিওটা আপনাদের জন্য এই জন্যই রাখা, কারণ বোলপুর হচ্ছে একটা সংস্কৃতির জায়গা এবং যারা রবীন্দ্র চর্চা করেন বা বাংলা সংস্কৃতি নিয়ে যারা পড়াশোনা করেন বা যারা ওখানে পড়ছেন তাদের প্যারেন্টসরা এখানে প্রায়শই আসেন। এখানে নানান রকম সুবিধা আছে, সেই জন্যেই কিন্তু আমি এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছতে চাইছি। আর আপনারা জানেন যে বোলপুরে আপনি যদি রুম খুঁজতে চান, আপনি একা থাকুন বা একাধিক লোকই থাকুন, আপনি ডবল বেড নিন বা ট্রিপল বেড নিন, 3.5, 4, 5 কমে কিন্তু এখানে হোটেল রুম পাওয়া খুব শক্ত, খুব দুরূহ। তা আমার এখানে থাকতে ওই খরচা বলতে শুধু 1000 টাকা পড়ছে এসি রুম। আমি একাই এসছি, আপনারা একাই আসুন আর 4 জনই আসুন, 1000 টাকার মধ্যে এসি পাওয়া খুবই শক্ত। আমি এসছি ঠিক আজকে রাখি পূর্ণিমার দিন এবং কালকে 9:30টার সময় রাত্রিবেলা আমি এই নাম্বারটা পেয়ে আমি ম্যাডামের সাথে কথা বলে ফোন বুকিং করে এসছি। মানে কোনো অ্যাডভান্স উনি নেননি, উনি শুধু কনফার্ম করেছিলেন যে আপনি আসবেন তো, মানে এতটাই মুখের কথাতে উনি আমাকে বিশ্বাস করেছিলেন এবং আমি চলে এসেছি আজকে সকালবেলা। এখন এই যে এত বড় খাট বা এত বড় ঘর, 4 জন লোকের যে শোয়ার যে সুবিধে, এখানে আমি একাই রাজ করবো আর কি। এই দেখুন, এখানে একটা আলমিরা আছে, এখানে টিভি আছে। এক্ষুনি ম্যানেজারের সাথে আপনাদের পরিচয় করাবো। ম্যানেজারই তার টোটো নিয়ে চলে গেছিলো স্টেশন থেকে আমাকে আনার জন্যে। দেখাই, সোজা যে খাটের ওপাশে যেটা আছে সেটা হচ্ছে দরজা, এখানে হচ্ছে টয়লেট, ওয়াশিং রুম, বেশ ঝাঁ চকচকে। আর ওয়েলকাম ড্রিঙ্কস বলতে লেবুর শরবত পাওয়া গেল। যাই হোক, ভালোই লাগলো। এই হচ্ছে এই হোমস্টেটা, যার নাম বিচিত্রিতা রায়বাড়ি। এই হলো হোমস্টের ভেতরটা, আর গেটের বাইরেটা, রাস্তার দিকটা হচ্ছে এরকম। এবং আমরা যদি এই হোমস্টের ভেতরে যদি ঢুকি, তাহলে দেখুন ঢুকে বাঁদিকে পরপর গেস্ট রুম আছে। তো আমি যে প্রথম গেস্ট রুমটা হচ্ছে আমার এই রুমে, আমার রুমে আমি ঢুকছি। বাইরেটা যাই হোক না কেন, দেখুন ভেতরটা পুরো রাজমহল, খুব ভালো অ্যাম্বিয়েন্স, আমার তো খুব ভালো লেগেছে। আর এই সামনের লনটা গ্রুপে এলে রান্না বান্না করে খাওয়ার কিন্তু খুব উপযোগী। হ্যাঁ গো দাদা, এটা বলো একবার, এখানে যদি গ্রুপ পার্টি আসে তাহলে সে এখানে বসে পার্টি এলে পরে আমি বসে খেতে দিতে পারি, চেয়ার টেবিল লাগিয়ে দেবো। আচ্ছা, কিচেনের মধ্যে বড় কিচেন, আমার বাগানে বিরাট কিচেন আছে। বাগানে বিরাট কিচেন আছে, আপনি যেতে পারবেন কোনো। এবং এর ভেতরেই তো 4-5টা গাড়ি পার্কিং হয়ে যাবে, তাই না? আপনি লোকেশনটা বলুন তো কি আছে আপনাদের একটু। লোকেশন বলতে এটা সৃজনী শিল্পগ্রাম, এন্ড্রোসপল্লী 45। সৃজনী শিল্পগ্রাম, এন্ড্রোসপল্লী 45, অ্যান্ড্রিউস পল্লী যেটা, আর 45 অ্যান্ড্রিউস পল্লী 45 শান্তিনিকেতন। আসুন, ওখানে সেটা বসে খেতে দিই আমরা। এখন সব তুলে রেখে দিই বর্ষাকাল বলে। আচ্ছা, যখন সিজন হবে তখন ওখানটা বসে খাওয়ানোর জায়গা, ছাতা লাগিয়ে দিই, ওই ছাতার মধ্যে বসে সবাই খেতে পারে। আড্ডা মারতে পারে, বড় কিচেন। হ্যাঁ, আড্ডা মারার মতন করে আছে। এটা হচ্ছে কিচেন, তাই তো? এইটা কিচেন। আর এখানে মুরগি টুরগি হাঁস ফাঁস চড়ে। আচ্ছা, এইটা হচ্ছে কিচেন। এখানে যদি কেউ রান্না করে কোনো গ্রুপ পার্টি যদি খেতে চায়, বাবা কত হাঁস, আমার ছেলের খুব প্রিয় এই হাঁস।
এইটুকু জলে ওরা চড়ে? হ্যাঁ হ্যাঁ, এইখানে থাকার ঘর ওদের। বাহ, ফোর বেডের চারজন যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটাও 4 বেড। দেখি আসুন। এটা একটা রুম। এই ঝালরটা দেখুন, প্লাস্টিক টাইপের ঝালর। হ্যাঁ, লোক ছিল তো, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমরা ম্যানেজার দাদার কাছ থেকে সমস্ত জিনিস জেনে নেব। আর একটু অপেক্ষা। হোটেল ভিজিটে আর বেশি কিছু দেখানোর নেই। এখানে তো আমি কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো না বোলপুরে, বিচিত্রায়। এটা আমি এই জন্যই দেখালাম, অনেকে কোয়ারি করেন যে পেট নিয়ে আসতে পারবো কিনা, বা গ্রুপে গেলে আমরা নিজেরা রান্না করে খেতে পারবো কিনা, কিরকম কি স্পেস আছে। পেট ফ্রেন্ডলি এটা, কেউ কুকুর টুকুর নিয়ে আসতে পারে? কুকুর টুকুর নিয়ে আসতে পারে, কোনো ব্যাপার নেই, তার জন্য আলাদা স্টাফ। আচ্ছা, আর এখান থেকে আপনি তো অটোর ঘোড়ার একটা টোটো দিয়ে ঘোড়ার একটা ব্যবস্থা করে দেন তো? হ্যাঁ হ্যাঁ। তো এরকম করতে আপনার কি খরচা লাগে? আমাদের শুধু ক্যাম্পাসটা যদি করি, সৃজনী শিল্পগ্রাম বিশ্বভারতী ক্যাম্পাস করে, এটা 1200 টাকা ভাড়া আছে। অল সিন যদি না আমরা করি, সেটাতে সেক্ষেত্রে ভাড়া আছে 1600 টাকা। আচ্ছা, এইভাবে অল আমরা সিন বলতে কঙ্কালী মন্দির, গোপাই নদী, আমারকুটি, সৃজনী শিল্পগ্রাম, তারপরে আমরা সরুল জমিদার বাড়ি, আর চলে গেল খোয়াই হাট, ওখানে ছেড়ে আবার রুমে তাকে আনার ব্যবস্থা করি। আপনার টোটোতে যেটা ধরুন আমাকে করালেন, এইখানে কোপাইহাট অ্যারাউন্ড করালেন, আর এদিকে বিশ্বভারতী ক্যাম্পাস করেন, শুধু এইটুকু যদি কেউ করতে যায় কত টাকা আপনাদের এই লাগে? এটা বিশ্বভারতী কোপাই নদী করতে যাই, এটা মোটামুটি ভাড়া আছে, ওই 2 ঘন্টা মতন, 2 ঘন্টা মতন হলে 600 টাকা মতন ভাড়া আছে। 600 টাকার মতন ভাড়া নিচ্ছে। এখানে তো আনম্যারিড কাপল তো অ্যালাউ করেন না, আর যদি কেউ আসে তার সেক্ষেত্রে আপনাদের কি নিয়ম আছে? আমাদের নিয়ম বলতে, প্রথম ঢুকলে দুজনের আধার কার্ডের জেরক্স, আমাদের খাতা করতে হবে, এক জায়গাতে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, ছবি তুলে তারপর দুজনের ছবি তুলবে, দুজনে একসাথে ছবি তুললাম, এটা আমাদের অন রেকর্ডে রেজিস্টার খাতা করতে হবে। আচ্ছা। শান্তিনিকেতন হোমস্টে বিচিত্রিতা, এখানে কেউ যদি আসে 1 মাস কি 6 মাস কি 11 মাস, আমাদের কাছে রুম আছে, আমরা এরকম পার্মানেন্ট ভাড়া দিই। আচ্ছা, কিরকম কি চার্জ আছে তার জন্য? চার্জ আছে, যদি সিঙ্গেল রুম অ্যাটাচ বাথরুম কেউ নেয়, তার মোটামুটি ভাড়া আছে 4000, আর তার সাথে যদি কিচেন থাকে তাহলে অ্যাড করতে হবে আরো 1000 টাকা, 5000 টাকা মাসে। দেখুন, যেরকম ঢালবেন সেরকম পাবেন। এরপর আপনারা সেটা বুঝে আপনারা ফোন করে যদি মনে করেন, তাহলে আপনারা আসলে আসবেন এখানে, না হলে এখানে অজস্র হোটেল আছে, তবে বাজেট অনেক বেশি।